জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক, যে গাড়ি বা ট্রাক, যে ট্রাকের মালিক এই উত্থানের আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনা ঘটে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। আহমদুল্লাহ সাকিব নামে একজন প্রত্যক্ষদর্শী তার ফেসবুক পোস্টে জানান, একটি ট্রাক হঠাৎ করে তাদের বাইকের দিকে ধেয়ে আসে। ট্রাকটি তাদের চাপা দেওয়ার চেষ্টা করলে আশেপাশের কয়েকজন পথচারী বাইক দিয়ে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে। এ সময় ওই বাইকারদেরও চাপা দেওয়ার চেষ্টা চালায় ট্রাকটি। দুর্ঘটনার পর দায়ী ট্রাকের চালক এবং হেলপারকে স্থানীয়রা ধরে চট্টগ্রামের লোহাগাড়া থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনাকে হত্যার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা, যার মাধ্যমে আমাদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানাই। এই হামলার ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের আক্রমণ আমাদের দমন করতে পারবে না। আমরা আমাদের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আন্দোলনের নতুন মাত্রা এবং এর প্রতি সাধারণ মানুষের সমর্থনে বড় প্রভাব ফেলতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।